আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সকলকে। যে যেখানেই আছেন গ্রামে, গঞ্জে, শহরে সকলকে ঈদের শুভেচ্ছা। আ আজকে ঈদের দিনে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। আজকে একটি বই নিয়ে সংক্ষিপ্ত। আমার বন্ধু মোহাম্মদ আকাদুল্লাহ তার একটি বই প্রকাশিত হয়েছে আ এবছর বলতে গেলে। তো এই স্বল্পস্বর এই কাব্যগ্রন্থটি নিয়ে একটু আলোচনা করব। এই বইটি চয়ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। অত্যন্ত সমৃদ্ধ এবং একটি মননশীল প্রকাশনী, শিক্ষা বান্ধব একটি প্রকাশনী আমি মনে করি এবং বিশ্বস্ত। এবং যে চয়ন প্রকাশনী থেকে যে এই বইটি প্রকাশিত হয়েছে স্বল্পস্বর, এইটি কবিতার কাব্যগ্রন্থ। তো এই প্রকাশনীর যে বড় ভাই রয়েছে শ্রদ্ধেয় যে ওয়াসিম ভাই, তাকে দীর্ঘদিন আমি চিনি। তার সামনে অনেক বই নিয়ে আলোচনা করেছি। অনেক জ্ঞান তাপস একজন মানুষ, আমার খুবই পছন্দের একজন মানুষ। বলতে গেলে এই বইটি সম্পর্কে আমি আজকে একটু কথা বলতে চাই। বইটি অনেকদিন ধরে ভাবছিলাম যে কথা বলবো, আমাকে উপহার দেওয়া হয়েছে। তো বলতে গেলে এতদিন পড়ে শেষ করলাম, মানে পড়ে স্বল্পস্বর অত্যন্ত ভালো একটি বই। বলতে গেলে এই বইটিতে 29টি কবিতা রয়েছে। 29টি কবিতা রয়েছে। তার মধ্যে প্রথম কবিতায় আর কত রক্ত দিতে হবে, এইটা বলতে গেলে চমৎকার একটি কবিতা। সবগুলো কবিতাই অনেক সুন্দর। তার মধ্যে কবিতাগুলো রয়েছে অনেক উল্লেখযোগ্য: ইছামতি, তারপরে হচ্ছে অভিসার, যাত্রী, রক্তাক্ত ছবি, দেখছি জন্মভূমি, তারপরে হচ্ছে পাপ কবিতা। অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে। কবিতার নামগুলো অনেক সুন্দর। এবং এই বইটিতে আমি সংক্ষিপ্তভাবে বলবো যে এই বইটিতে যে রসটা রয়েছে, বাংলা সাহিত্যের যে রস এখানে আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে করুণ এবং বীর রস। এখানে করুণ রসের রয়েছে এবং বীর রসের বা বীরত্বের যে বীর রসের এখানে প্রভাব পাওয়া যায়। এই বইটির প্রথম কবিতা যে আর কত রক্ত দিতে হবে, আর কত রক্ত দিতে রক্ত দেওয়া হবে, এবং বলতে আর কত রক্তে রঞ্জিত হবে বাংলা মায়ের সবুজ শ্যামল ভূমি। তো এই যে প্রতিটি কবিতা, এবং বলতে গেলে রক্তাক্ত ছবি একটি কবিতা রয়েছে। এই প্রথম কবিতা থেকে শুরু করে এখানে স্বদেশ প্রেমের একটি বলতে গেলে আমরা বহিঃপ্রকাশ দেখতে পাই। স্বদেশ প্রেম, প্রেম, ভালোবাসা, দেশের প্রতি একটি দায়িত্ববোধ, সচেতনতা বোধ বা দায়বদ্ধতা, বা একটি স্বদেশ প্রেম, একটি আকুল আবেদন, মনের যে একটি আবেগ, স্বদেশের প্রতি তার ভালোবাসা, মনের আবেগ। আমি মনে করি এখানে তার লেখকের বা কবির তিনি বোঝাতে চেষ্টা করেছেন। আকাদুল্লাহ খুব বেশ পাকাপোক্তভাবেই এটি মানে কবিতাগুলো লিখেছে। হাতের লেখার হাতও অনেক চমৎকার। আমি পুরো কাব্যগ্রন্থটাই পড়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে এই বইটি। এবং রক্তাক্ত ছবি, এখানে বেশিরভাগ কবিতাই কিন্তু দেশভিত্তিক কবিতা। এবং আরেকটি রয়েছে, দুটি বিষয় এখানে এই কাব্যগ্রন্থে উল্লেখিত হয় স্বল্পস্বরে। সেটি হচ্ছে স্বদেশ প্রেম এবং প্রেম ও ভালোবাসা, বা মানে যে ভালোবাসাটা ক্ষয়ে যাচ্ছে, যে ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে। একটি কবিতা আছে এখানে এই কাব্যগ্রন্থে, উপন্যাসের পাতা থেকে। উপন্যাসের পাতা থেকে এই কবিতাটি অত্যন্ত চমৎকার কবিতা আমার কাছে লেগেছে। কেন? কারণ এই কবিতার মধ্য দিয়ে উঠে এসেছে একটি বার্তা। যে বার্তাটি হচ্ছে যে ভালোবাসা দিন দিন হারিয়ে যাচ্ছে। যে উপন্যাসের মধ্যে যে নায়ক নায়িকা হয়তো মানে একটা ঝালমুড়ি খাচ্ছে, বা নায়ক নায়িকা দেখা হচ্ছে, কথা বলছে, তাদের পরিচয়, কি মিষ্টি লাগে শুনতে, কত ভালো লাগে, বা পড়তেই কত ভালো লাগে। তো এইরকম কিন্তু বাস্তবে কিন্তু সেই ধরনের কিন্তু আর সুশীল সংস্কৃতি আর নেই। এখন বর্তমানের যে মানবিকতাহীন বা বিবেকহীন সমাজ, ভঙ্গুর সমাজ, নীতি নৈতিকতাহীন বিবর্জিত সমাজ হয়ে যাচ্ছে। মানুষ দিন দিন মানবিকতা বোধ হারিয়ে ফেলছে। মানুষের মধ্য থেকে কিন্তু মনুষ্যত্ববোধ ও মানবিকতা বোধ হারিয়ে যাচ্ছে। সেই মানে মিষ্টি, তৎকালীন সময়ে যে মিষ্টি ভালোবাসা, সুন্দর স্নিগ্ধ মিষ্টি একটি ভালোবাসা, প্রেম বা প্রেমের যে একটি ভাব ছিল, সেটি কিন্তু এখন এই নগর জীবনে বা বর্তমান জীবনে কিন্তু নেই, তা হারিয়ে যাচ্ছে। উপন্যাসের পাতাতেই অনেক কিছু ভালো লাগে, বাস্তবে কিন্তু উপন্যাসের সাথে অনেকটুকু কিন্তু বাস্তবের আকাশ পাতালের মতো ফারাক রয়েছে বা পার্থক্য রয়েছে। তো এই বিষয়টা কিন্তু উপন্যাসের পাতা থেকে, যেমন শরৎচন্দ্রের কথা এখানে বলা হয়েছে, শরৎচন্দ্রের উপন্যাসের কথা বলা হয়েছে, যে শরৎচন্দ্রের উপন্যাসে আসলে খুব ভালো লাগে। শরৎচন্দ্র খুব চমৎকারভাবে সমাজের বাস্তব চিত্রই তুলে ধরেছেন। কিন্তু সমাজের বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রেও যে উপন্যাসে হয়তো নায়ক আর নায়িকা দেখা হলো, ফুল বিনিময় করলো, পার্কে ঘোরাফেরা করছে, তো এগুলো শুনতে বা পড়তে কিন্তু প্রতিটা পাঠকেরই মনে ভালো লাগবে।
কিন্তু এই স্নিগ্ধ সুমধুর এই সুন্দর ভালোবাসাগুলো কি এখন আর আছে? বলতে গেলে এই বিষয়টাও কিন্তু মানে হারিয়ে যাওয়া ভালোবাসা, ক্ষয়ে যাওয়া মিষ্টি ও স্নিগ্ধ ভালোবাসা যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই বিষয়টি কিন্তু এই কবিতায় উঠে এসেছে উপন্যাসের পাতা থেকে, আমি মনে করি। এবং অন্যান্য কবিতাগুলো রয়েছে রক্তাক্ত ছবি, এখানে যে রক্তাক্ত ছবি এই কবিতাতেও স্বদেশ প্রেমের আমরা দেখতে পাই, যে গণ আন্দোলন 2024 সালের যে গণ অভ্যুত্থানের যে চিত্র রয়েছে, সেই অভ্যুত্থান বা আন্দোলনের চিত্রও কিন্তু এই কাব্যগ্রন্থে আমরা দেখতে পাই। কাব্যগ্রন্থটি বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের ছোঁয়া রয়েছে। গণ আন্দোলনের 24-এর গণ আন্দোলন, জুলাই বিপ্লবের যে স্মৃতি, জুলাই বিপ্লবের যে আত্মত্যাগের কথা, জুলাই বিপ্লবের যে নৃশংসতার কথা এখানে তুলে ধরা হয়েছে। আর কত রক্ত দিতে হবে এই কবিতাতেও তুলে ধরা হয়েছে নৃশংসতা, এবং স্বদেশ প্রেমের কথা বলা হয়েছে। প্রতিটি কবিতায় মানে মূল ভাব সারমর্মই উঠে আসে স্বদেশের প্রতি ভালোবাসা, বন্দনা এবং দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, অকুণ্ঠ স্নিগ্ধ অপত্য স্নেহ যে দেশের প্রতি, এবং মায়া মাটির প্রতি, দেশের প্রতি, জন্মভূমির প্রতি, এগুলো কিন্তু উঠে এসেছে চমৎকারভাবে, এবং খুব সুন্দর একটি কাব্যগ্রন্থ। আপনারা পড়বেন, ভালো লাগবে। স্বল্পস্বর, কাব্যগ্রন্থের নামও রয়েছে স্বল্পস্বর, মানে অল্প স্বর, অল্প আওয়াজে বিশাল বড় কথা বলা, অল্প আওয়াজে অল্প কথায় পুরো ভাবকে তুলে ধরা, পুরো স্বদেশকে তুলে ধরা, অল্প কথায় নিজের দেশকে তুলে ধরা, নিজের দেশের বন্দনা, প্রশংসা এবং স্বদেশ প্রেমের কথা বলা, মানবতার কথা বলা যেন এই কাব্যগ্রন্থটি শেখা, এবং কাব্যগ্রন্থতে এই বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলোই কিন্তু উঠে এসেছে। আমি সংক্ষিপ্তভাবে একটু বললাম। কবিতাগুলো অত্যন্ত চমৎকার, সুন্দর সুন্দর কবিতা রয়েছে। অভিসার, অভিশপ্ত, যাত্রী, ইছামতি, তারপরে রয়েছে রক্তাক্ত ছবি, উপন্যাসের পাতা থেকে আর কত রক্ত দিতে হবে, উল্লেখযোগ্য বিশেষ বিশেষ এই কবিতা। এবং এই কবিতাটি মানে কাব্যগ্রন্থে মোট 29টি কবিতা রয়েছে, এবং এই কাব্যের রস হচ্ছে করুণ ও বীর রস। অসংখ্য ধন্যবাদ আকাদুল্লাহকে আমাকে এই বইটি দেওয়ার জন্য, এবং চয়ন প্রকাশনী প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং ওয়াসিম ভাইকেও আমার মানে শ্রদ্ধা, সালাম বলতে গেলে। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, সবার ঈদ অনেক ভালো কাটুক, আনন্দে উচ্ছ্বাসে কাটুক। আমরা মনের হিংসা বিদ্বেষ দূর করে আমরা সুন্দর সরল মনের একদম উদার মানুষ হব, ভালো মানুষ হব, সুন্দর হব। ঈদ মোবারক সকলকে।